আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও বেশ কিছু ট্রেন্ডিং ইমেজ জেনারেট করার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বর্তমানে কিন্তু এই সমস্ত ফানি ইমেজগুলো খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, আর এই প্রত্যেকটি ইমেজ দেখুন কতটা রিয়েলিস্টিক এবং ন্যাচারাল মনে হচ্ছে। আর আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে জাস্ট এক ক্লিকে এই সমস্ত ফানি ট্রেন্ডিং ইমেজ জেনারেট করতে পারেন। চলুন তাহলে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আমি কম্পিউটার দিয়ে করে দেখাচ্ছি, তবে আপনারা এই সেম কাজ মোবাইল দিয়েও করতে পারবেন। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। প্রথমে একটি গুগল ক্রোম সাইট ওপেন করবেন, দিয়ে সার্চ বারে লিখবেন স্টাইলার এআই। স্টাইলার এআই লিখে সার্চ দেওয়ার পর যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন। এই সাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও ক্লিক করে আপনারা সরাসরি এই সাইটে প্রবেশ হয়ে যেতে পারবেন। দেন এখানে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য সাইন আপ এই বাটনে ক্লিক করবেন। দিয়ে এখান থেকে জাস্ট কন্টিনিউ উইথ গুগল করে দিলাম, দিয়ে আমার জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিচ্ছি। দেন তারপরে বেশ কিছু কোয়েরি আসবে, এগুলো জাস্ট আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন। আমি আই এম এ স্টুডেন্ট দিলাম, এই কোয়েরিগুলো জাস্ট আপনার নিজের মতো দিয়ে দিবেন। দেন স্টার্ট ক্রিয়েটিং এই বাটনে ক্লিক করবেন। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করবেন। দেন প্রথমে দেখুন এখানে একটি মেনু বার রয়েছে, ইমেজ ইম্পোর্ট এবং টেক্সট টু ইমেজ, ইমেজ টু ইমেজ, অর্থাৎ ইমেজ থেকে আপনার ইমেজ তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ইমেজ আপলোড করার জন্য ইম্পোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করতে হবে। দেন ওপরে দেখুন এখানে রেশিও রয়েছে, অর্থাৎ আপনি কোন রেশিওতে ইমেজগুলো জেনারেট করতে চান সেটি এখান থেকে আপনি ইচ্ছে মতন সিলেক্ট করে রাখতে পারবেন। সাপোজ আমি 1:1 এই রেশিওটাই সিলেক্ট রাখলাম। দেন অ্যাপ্লাই অপশনে ক্লিক করলাম, তাহলে রেশিওটা আমার সিলেক্ট হয়ে গেছে। দেন আমি টেক্সট টু ইমেজ এই বাটনে ক্লিক করব। যে তারপরে দেখুন এখানে চুজ এ স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনার ইচ্ছে মতন যে কোনো স্টাইলের নিতে পারেন, তবে আমি রিয়েলিস্টিক এই স্টাইলটাই রাখবো, যে আমি যে ইমেজটা তৈরি করব সেই ইমেজটার জন্য একদম রিয়েলিস্টিক মনে হয়। তারপরে নিচে দেখুন একটি প্রম্পট দেওয়া আছে, আর এখানে আপনাকে প্রম্পট দিতে হবে যে ইমেজটা তৈরি করতে চান। তো এখানে আমি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। তারপরে নিচে দেখুন একটি বাটন রয়েছে স্টাইলাইজার, এই অপশনে ক্লিক করবেন। এখানে আমি একটি প্রম্পট দিয়েছি যে বাংলাদেশি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং মোদি পার্কে হাত ধরে হাঁটছে। তো দেখা যাক সে কেমন আমাদের ইমেজ জেনারেট করে দেয়। আমাদের কিন্তু 4টি ইমেজ জেনারেট হয়ে গেছে এবং ইমেজগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে ইমেজগুলো, বাট মোদির ফেসটা সবচাইতে ভালো এসেছে শেখ হাসিনার চাইতে। তারপরে এখানে যে ক্যানভাসটা নিয়েছিলাম প্রথমে, এই ক্যানভাসে আপনাদেরকে এই ইমেজগুলোকে প্লেস করাতে হবে। তার জন্য যে ইমেজটি পছন্দ হবে সেই ইমেজের উপর ক্লিক করবেন, দিয়ে নিচে দেখুন প্লেস অন ক্যানভাস এই বাটনে ক্লিক করলেই সেই ইমেজটি এই ক্যানভাসে প্লেস হয়ে যাবে। কিন্তু আপনারা যদি প্রত্যেকটি ইমেজ ক্যানভাসে প্লেস করতে চান, অর্থাৎ ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটি ইমেজের উপর ক্লিক করবেন, প্লেস অন ক্যানভাস এই বাটনে ক্লিক করবেন, তাহলেই দেখবেন প্রত্যেকটি ইমেজ কিন্তু আপনার এই ক্যানভাসে প্লেস হয়ে যাবে এবং পাশে একটা লেয়ার অপশন ওপেন হয়েছে। প্রথমে আমাদের এই ইমেজটি অন রয়েছে, এই ইমেজটির পাশে যে আইকনটি রয়েছে এই আইকনটির উপর ক্লিক করে দিলে এটি অফ হয়ে যাবে। দেন আমরা দ্বিতীয় ইমেজটি দেখতে পাবো। আমি আরো কিছু ইমেজ আপনাদেরকে জেনারেট করে দেখাচ্ছি, তার জন্য আমি আবারও টেক্সট টু ইমেজ এই অপশনে ক্লিক করব। আবারও একটি প্রম্পট দিলাম, দিয়ে আবারও এই বাটনে ক্লিক করলাম, আবারও কিছুক্ষণ ওয়েট করব। দেখুন আমি এখানে দিয়েছিলাম যে রোনালদো বাজারের মধ্যে সবজি বিক্রি করছে, ঠিক সেম টাইপের কিন্তু ইমেজ এখানে চলে এসেছে এবং সেম আগের মতো আপনারা কন্ট্রোল প্রেস করে যে ইমেজগুলো পছন্দ হবে সেই ইমেজগুলোর উপর ক্লিক করবেন, দিয়ে প্লেস অন ক্যানভাস এই অপশনে ক্লিক করবেন। এবারে এই ইমেজগুলোকে কাস্টমাইজ করার জন্য প্রথমে আপনারা এই ইমেজের উপর ক্লিক করবেন, দিয়ে উপরে দেখুন একটি মেনু বার ওপেন রয়েছে। প্রথমে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, এবং রিমুভ অবজেক্ট এই অপশনে ক্লিক করলে আপনি যদি কোনো কিছু রিমুভ করতে চান তাহলে জাস্ট সেটির ওপর আপনি ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন এখানে অটোমেটিকভাবে সেই অবজেক্টটি কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক একইভাবে এই ইনসার্ট অপশনে ক্লিক করলে আপনি কোনো জায়গায় কোনো কিছু ইনসার্ট করতে চাইলে সেই জায়গায় সিলেক্ট করবেন, দিয়ে এখানে একটি প্রম্পট দিবেন যে আপনি কি চান ওই জায়গাতে, দিয়ে জেনারেট বাটনে ক্লিক করবেন, তাহলেই দেখবেন যে আপনার ওখানে সেই জিনিসটি ইনসার্ট হয়ে গেছে। আমি এটি ক্লোজ করে দিচ্ছি এবং কোনো কিছু সিলেক্ট করে কাটতে চাইলে লেসো টুল, অটো সিলেক্ট এগুলো অপশন রয়েছে। তো এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এই ইমেজটিকে। এবারে এই ইমেজগুলোকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ওপরে এক্সপোর্ট নামে যে বাটন রয়েছে এখানে ক্লিক করব, দিয়ে এখান থেকে আপনারা ফাইল টাইপটা নিতে পারেন, পিএনজি, জেপিজি দুইটি অপশন রয়েছে এবং ইমেজের সাইজ আপনারা এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে যদি এক্সপোর্ট বাটনে ক্লিক করেন তাহলে আপনার এই ইমেজটি এক্সপোর্ট হবে।
কিন্তু আপনি যদি সবগুলো ইমেজ একসাথে এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা এক্সপোর্ট এই বাটনে ক্লিক করবেন, দেন এক্সপোর্ট অল লেয়ার্স এখানে জাস্ট চেক মার্কটা অন করে দিবেন, দিয়ে এক্সপোর্ট এখানে জাস্ট ক্লিক করবেন। তাহলে যতগুলো ইমেজ আপনি জেনারেট করলেন এই সবগুলো ইমেজ আপনার একটি জিপ ফাইল হয়ে ডাউনলোড হয়ে যাবে, তখন সেটি আপনি এক্সট্রাক্ট করে তারপর প্রত্যেকটি ইমেজ দেখতে পাবেন। আই হোপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে এই সমস্ত ফানি ইমেজ জেনারেট করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।